কিভাবে ব্লগ ভিডিও বানাতে হয়। হ্যাঁ ভাই, ব্লগ ভিডিও বানাতে গেলে আপনার ফার্স্টে লাগবে দামি দামি ফোন লাগবে, ল্যাপটপ লাগবে, সিসি লাগবে, ট্রাইপড লাগবে। তা না হলে আপনি ব্লগ ভিডিও বানাতে পারবেন না, তাই তো? নো, দিস ইজ রং। এখন হচ্ছে আপনি ভিডিও বানাবেন, তাও আবার ব্লগ ভিডিও। এখন আপনার কি ভিডিও বানাতে গেলে পিসি, ল্যাপটপ, ট্রাইপড, দামি দামি ক্যামেরা এগুলো লাগবে? উত্তর হচ্ছে নো, লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে কি লাগবে আসলে। তাহলে শুনুন, আপনি যেহেতু ডিসাইড করেই ফেলছেন যে আপনি ব্লগ ভিডিও বানাবেন, এটা করার জন্য আপনার জাস্ট দুইটা জিনিস লাগবে। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, জাস্ট দুইটা জিনিস। তাহলে চলুন এই দুইটা জিনিস আগে ক্লিয়ার করি। সো এখন ব্লগ ভিডিও বানাতে গেলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ইচ্ছা। একদম ঠিকই শুনেছেন। এখন ইচ্ছাটা কি? ফর এক্সাম্পল, ধরেন আপনার একটা বন্ধুর একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে সে নাচ করে ভিডিও পোস্ট করে, ঠিক আছে? তো এখন আপনি ওকে দেখে আপনি আনন্দিত হলেন, আপনিও ডিসাইড করলেন যে আপনার একটা নাচের ইউটিউব চ্যানেল খুলবেন যেখানে আপনি নাচের ভিডিও পোস্ট করবেন। এখন আপনি তাকে দেখে ইন্সপায়ার হয়েছেন, এখন আপনি ডিসাইড করছেন যে আপনিও নাচের ভিডিও পোস্ট করবেন। কিন্তু ভাই আপনি নাচের এবিসিডিও জানেন না, তাহলে আপনি কেমনে আর কি ওই চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন? কেমনে? কোনোভাবেই সম্ভব না। কারণ আপনি যখন আপনার বন্ধুকে দেখে ওই ইউটিউব চ্যানেলটা খুলবেন, তখন দেখা গেল যে 1-2 মাস খুব ভালোভাবে কাজ করলেন, পরের 1-2 মাস থেকে আপনার আর কাজের প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে না। কারণ আপনার ভাই নাচ ভালো লাগে না, আপনি আপনার বন্ধুকে দেখে আর কি আনন্দিত হয়ে চ্যানেলটা খুলেছেন। এখন আপনি ওই চ্যানেলটা আজীবন চালাতে পারবেন না, বিকজ আপনি এটা পছন্দ করেন না। তাই আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওইটা নিয়ে কাজ করবেন। ধরেন আপনার ঘুরতে পছন্দ হয়, আপনি অনেক জায়গায় ঘুরতে যান, আপনার ভালো লাগে, তাহলে আপনি ব্লগ বানাবেন। আপনার ধরেন বন্ধুদের সাথে আড্ডা দেন, ম্যাক্সিমাম সময় বন্ধুদের সাথে থাকেন, তাহলে আপনি বন্ধুদের নিয়ে কিছু ভিডিও বানালেন। আর হতে পারে যে আপনার ফানি ভিডিও, কমেডি ভিডিও, এগুলো করতে পারেন। মানে আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা করবেন, দেখবেন একদিন না একদিন আপনি সফল হবেন। আর দ্বিতীয় নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ধৈর্য। কারণ আপনার যদি ধৈর্যই না থাকে ভাই আপনি পারবেন না। ধৈর্য ছোট্ট একটা শব্দ হলেও এর গভীরতা কিন্তু অনেক। তাই আপনার যদি ইচ্ছার পাশাপাশি ধৈর্য না থাকে তাহলে ভাই ব্লগ ভিডিও আপনার জন্য না, আপনি এটা ছেড়ে দেন। বিয়াদবি নিয়েন না ভাই। তারপরেও বলি, ব্লগ ভিডিও হচ্ছে এমন একটা ক্যাটাগরি যেখানে 80% মানুষ সফল হতে পারে না, বাকি যে 20% এগুলো সফল হয়, বাট অনেক কষ্টে করার পর। আপনার ব্লগ ভিডিও বানাতে বানাতে এমনও হতে পারে যে আপনি 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছরের পরেও আপনি সফল হতে পারবেন না। এখন এমন চলতে চলতে আপনি যদি আপনার ইচ্ছাটা, আপনার ধৈর্যটা টিকিয়ে রাখতে না পারেন, তাহলে ভাই আপনি এখানে কিভাবে কি করবেন বলেন? পারবেন না। তাই বলি আপনার ইচ্ছা লাগবে, ধৈর্য লাগবে। আর ইনকামের কথা বলি, ইনকামের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কারণ আপনি যদি ইনকামের কথা এখন ভাবেন তাহলে ভাই আপনি আপনার কাজের প্রতি ফোকাস দিতে পারবেন না। তাই ইনকাম বাদ দেন, এইসব চিন্তা মাথা থেকে বাদ দেন, আপনি আপনার কাজের প্রতি ফোকাস দেন। আর একেবারে ফুল কনফিডেন্সের সাথে আপনি আপনার ভিডিওগুলো শুট করতে পারেন। আর একটা টিপস বলি, সেটা হচ্ছে সবসময় নিজের কনফিডেন্স বজায় রাখতে হবে। কারণ কনফিডেন্স না থাকলে আপনি ব্লগে টিকে থাকতে পারবেন না। তাই সবসময় একটা কথা বলি, নিজের কনফিডেন্স বজায় রাখবেন। আর আপনি ক্যামেরার সামনে সর্বদা আপনি ভিতর থেকে যেমন আপনি যেভাবে বন্ধুদের সাথে কথা বলেন ঠিক সেভাবেই কথা বলবেন। আনকমফোর্টেবল ভাবে ক্যামেরার সামনে কথা বলেন তাহলে অডিয়েন্স বিরক্ত হবে, আপনার ভিডিও দেখবে না, স্কিপ করে চলে যাবে। তাই সবসময় নিজের উপর কনফিডেন্স বজায় রাখেন। দেখছেন এই যে আশেপাশে মানুষ যাচ্ছে, এগুলো দেখে আমি আনকমফোর্টেবল হয়ে যাচ্ছি, তো এটা কখনো হওয়া যাবে না। ঠিক আছে, নিজের উপর কনফিডেন্স বজায় রাখেন, দেখবেন আপনার ভিডিও আরো ভালো হয়েছে।